আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে দরখাস্ত কি এবং দরখাস্ত লেখার কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা যারা দোকানদার রয়েছি, আমি মনে করি আমাদের দরখাস্ত লেখার নিয়মটা অবশ্যই জেনে রাখা দরকার। অথবা দোকানদার হোক অথবা আপনি সাধারণ একজন ব্যক্তি হন, যেই হোক না কেন, সকলেরই দরখাস্ত লেখার নিয়মটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরখাস্ত একটা খুবই উন্নত মানের হতে হয়, যে দরখাস্তটা মানসম্মত একটা দরখাস্ত হতে হয়। একজন ব্যক্তি যখন দরখাস্তটা পড়বে, তার কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো যেন তার চোখে পড়ে এবং ভালো লাগে। দর্শক, দরখাস্ত লেখার নিয়ম হচ্ছে, আমি সর্বপ্রথম এখানে দিয়েছি 1 নম্বর ওইটা দেখুন। 1 নম্বর ওইতে হচ্ছে প্রথমে তারিখ দিবেন, তারিখ দেওয়ার পর দরখাস্ত লেখার দিন। যেমন এখানে দরখাস্ত লেখার যে দিন রয়েছে, মাস ও সাল উল্লেখ করতে হবে। তারিখ দিয়ে আপনি তারিখটা বসাবেন, তারপরে এই যে তারিখের একটা আমি ফর্মালিটি দিয়েছি, এভাবে করে তারিখটা বসা দিবেন। ঠিক আছে, যাক 1 নম্বর গেল। এখন হচ্ছে 2 নম্বর। 2 নম্বরের প্রাপক বা যার কাছে দরখাস্ত দেওয়া হচ্ছে, আপনি যার কাছে দরখাস্তটি দিবেন এমনভাবে লিখবেন, যাকে উদ্দেশ্য করে দরখাস্ত লেখা হচ্ছে তার পদবি ও ঠিকানা উল্লেখ করতে হয়। সেটা আমি একটা আনুমানিক দিয়েছি, দেখুন একটা আনুমানিকভাবে এইটা দিয়েছি আর কি। প্রথমে বরাবর লিখবেন, তারপর চেয়ারম্যান মহোদয়, সেটা মেম্বার হতে পারে, মেম্বার মহোদয় এভাবে লিখবেন। ঠিক আছে, চেয়ারম্যান মহোদয় 1 নম্বর হয় কি মডেল ইউনিয়ন পরিষদ, টেকনাফ, কক্সবাজার। এটা আমাদের এখানকার অনুপাতে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ওই জায়গায় অনুপাতে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর দিবেন, 1 লাইনে সংক্ষেপে দরখাস্তের মূল উদ্দেশ্য উল্লেখ করতে হয়। যেমন এটা হচ্ছে বিষয়। 3 নম্বর আমরা বিষয় দিয়ে থাকি। বিষয় হচ্ছে, আমি একটা দরখাস্তর একটা আনুমানিক একটা দিয়েছি, যেমন কন্যার বিবাহের জন্য আর্থিক সাহায্যের আবেদন। যেমন একজন মহিলা বিবাহ দিচ্ছে, তার যে আর্থিক সাহায্যের প্রয়োজন হচ্ছে চেয়ারম্যানের কাছ থেকে, যার কারণে আমরা এটা লিখেছি কন্যার বিবাহের জন্য আর্থিক সাহায্যের আবেদন অথবা আর্থিক সহায়তা পাওয়ার আবেদন। তারপর লিখবেন 4 নম্বর হচ্ছে আবেদনের শুরুতে সম্মান প্রদর্শনের জন্য একটি সম্ভাষণ। আমরা যখন লিখি তখন এভাবে লিখতে হবে, মাননীয় অথবা জনাব। আমরা প্রথমত আমরা জনাব দিয়ে লিখি। ঠিক আছে, জনাব দিয়ে শুরু করবেন। তারপরে 5 নম্বরে মূল বিষয়বস্তুটা লিখবেন। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে বিষয়ের পরে জনাব দিয়ে আপনি মূল বিষয়বস্তুটা লিখবেন। মূল বিষয়বস্তু কি? এটা হতে পারে যেমন সাহায্যের প্রয়োজন, আপনার ঘরের সমস্যা, বাসায় সমস্যা, এটা সমস্যা, মামলা হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ঝগড়া বিভাগ হতে পারে। সেটা এখানে মূল বিষয়টা এখানে আপনি তুলে ধরবেন। তুলে ধরার পরে নিচের পরিচয়, যেমন নিচের পরিচয়, সমস্যার বিস্তারিত বর্ণনা, সাহায্য চাওয়ার আবেদন, কৃতজ্ঞতা প্রকাশ, যেটা হোক না কেন আপনি সেটা তুলে ধরছেন আর কি। 6 নম্বর হচ্ছে উপসংহার শেষ অংশ। যেমন শেষে আবারও অনুরোধ জানিয়ে লেখার সমাপ্তি করতে হয়। যেমন একটু লাস্টের দিকে আমরা একটু অনুরোধ জানিয়ে লেখাটা শেষ করে দিই, সেটা লিখতে হলে অতএব লিখতে হয়। অতএব বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি। যেমন আমরা অতএবের পরে বিষয়টি বিবেচনা করতে বলে আমাকে সাহায্য করতে পারলে এরকম উপকার হবে, সেটা দিয়ে আমরা শেষ করি আর কি। ঠিক আছে, অতএবটা লিখবেন। অতএব লেখার পর আবেদনকারীর পরিচয়, একটু নিচে আবেদনকারীর পরিচয় কীভাবে দিয়ে থাকি আমি আপনাকে বলি। নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার উল্লেখ করতে হয়। সেটা হচ্ছে নিবেদক। ঠিক আছে, নিবেদক অথবা আবেদনকারী আর কি। আবেদনকারীর নাম দিবেন আমিনা খাতুন। আমি এখানে জাস্ট একটা দিয়েছি আর কি, আপনারা চাইলে সেখানে অন্য নাম দিবেন। ঠিক আছে, তারপর মহিলা হলে ওনার স্বামীর নাম দিবেন, আর যদি পুরুষ হয় তাহলে ওনার পিতার নাম দিবেন, গ্রাম দিবেন, ইউনিয়ন দিবেন, তারপর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, প্রয়োজন হলে আপনি চাইলে সেখানে একটা কাজ করতে পারেন, প্রয়োজন আপনি সেখানে ওই যে এটা দিতে পারেন। যেমন তারপর অতিরিক্ত একটা টিপস দিচ্ছি, ভাষা যেন শুদ্ধ, ভদ্র ও সংবেদনশীল হয়। এখানে যে ভাষাটা ব্যবহার করবেন দরখাস্ততে, বাংলা ভাষা যেন শুদ্ধভাবে হয়, সেটা একটু খেয়াল রাখবেন। তারপরেও যদি আপনারা এটা করতে না পারেন, তাহলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে অথবা কোনো কম্পিউটার দোকানদারকে দিয়ে করায় নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে আমরা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই দরখাস্তর নিয়মটা যেন আমরা জানতে পারি। এই দরখাস্তর নিয়মটা আমি সেভ করে রাখছি, আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দরখাস্তর নিয়ম লেখাটা আমি দিয়ে দেবো।